আমি এখন আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলা ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে। আপনারা জানেন সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় এই ৯ নং ওয়ার্ডে এখানে একটা ইটসলিং রাস্তা করা হয়েছে, যে রাস্তা দিয়ে এই এলাকার সাধারণ মানুষ সহ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এখানে চলাফেরা করেন। এখানে এসে দেখতে পেরেছি যে রাস্তার ইটসলিং ভেঙে এখানে সীমানা প্রাচীর করা হচ্ছে রাস্তার মধ্যে। এই বিষয়টাকে কেন্দ্র করে যখন এই এলাকার সাধারণ মানুষ এখানকার লোকাল গভর্নমেন্ট ইউনিয়ন পরিষদ এবং কি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যখন এরা অবগত করে, তখন তারা এসে এই বিষয়টাকে বাধা দেন। কিন্তু তাকে উপেক্ষা করে সে দাবি করেন তার ব্যক্তি মালিকানায় রাস্তা নির্মাণ করা হয়েছে, যার কারণ ইটসলিংকে ভেঙে সে এখন তার প্রয়োজনে সীমানা প্রাচীর করছেন। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে যে রাস্তার পাশে ইটসলিং উঠিয়ে এই ব্যক্তিগত মানে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এখানে সেই সীমানা প্রাচীরকে কেন্দ্র করে এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এখানে কিন্তু এসে তাদের বাধা দিচ্ছে, কিন্তু বাধাকে উপেক্ষা করে তারা সীমানা প্রাচীর করেই চলছে এমনটি এরা জানিয়েছেন। এবং তাদের দাবি যে এই জমিটি হচ্ছে তাদের ব্যক্তি মালিকানা। যখন এই এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় যখন এখানে ইটসলিং রাস্তা করা হয়, তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই এবং কি তাদেরকে অবগত করা হয় নাই, যার কল্পে এখন তারা ব্যক্তিগত জমি হিসেবে সেখানে সীমানা প্রাচীর তৈরি করছেন। এই আমি বলছি যে রাস্তার ইট উঠিয়ে যে এখানে সীমানা প্রাচীর করা হচ্ছে, আপনারা এই বিষয়ে অবগত আছেন কিনা? হ্যাঁ, আমরা তো দেখতেছি, আপনার যেভাবে দেখলেন আমরা এভাবে দেখতেছি, বা আমরা এটা ওই ঝগড়া বিবাদ লাগবে বলে আমরা এটা কোনো প্রতিবাদ করিনি, কখনো আসি না এইভাবে। না, এই যে সীমানা প্রাচীর করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে কিনা? এখন আমরা তো এই রাস্তাতে চলি, আর ঠিক হওয়ার ভিতরে যদি ওনারা কয় যে আমাদের ব্যক্তিগত জায়গা আমরা দিলাম না, যদি লতে এরকম থাকে তাহলে তো আমাদের কিছু করার নেই, তাহলে ঠিক ওনারা। এখন আপনি এলাকার সাধারণ বাসিন্দা কি চাচ্ছেন? আমরা তো আসলে রাস্তাটা তো জন্মের পর থেকে দেখে আসছি, এটা রাস্তা, আমরা তো রাস্তাই চাই, যে আমরা এলাকাতে চলতে ফিরতে পারি না, আজকে একটা রাস্তা হলে গাড়ি ঘোড়া চলবে না। এলাকাবাসী হিসেবে ভাই আমরা ওর আগে থেকে আমরা মানে বুদ্ধর পর থেকে আমরা জানতেছি যে রাস্তা আমরা হাঁটাফেরা করতেছি, চলাফেরা করি, রাস্তা দেখছি, এইটাই। তারপরে আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে দেখছি সোলিং হয়ে গেছে, বুঝছেন। তো এখন আবার কিছুদিন এই যে এখন তো হাঁটাহাঁটা করতেছি, এর মধ্যে দেখলাম সেদিনকে খোদাই করছে, খোদাই করছে এখন হ্যাঁ জায়গা না কাগজ জায়গা তার আমরা তো মানে সঠিক জানি না। না, এটা কি তো রাস্তা দেখতে পাচ্ছেন না, আমরা রাস্তাও দেখতে পারছি, আগেও রাস্তা দেখছি, এখনো রাস্তাই। এখন যে ইট বিছিছে, আমরা বাইরে হাঁটা করা লাগে, আমাকে রাস্তা লাগেই, মানে সরকার আমাকে এখান দিয়ে খাল বেঁধে দিব না, এখান থেকে মানে যার ব্যক্তিগত এখান থেকে কিছু নিয়ে দিব। আপনি এখন কি চাচ্ছেন? আমি আমাকে রাস্তার দরকার, আমাকে রাস্তা হাঁটা লাগবো এই। ধন্যবাদ আপনাকে। এটার নাম কি? দক্ষিণ সরকারি। আচ্ছা, এই যে এখানে রাস্তা ভেঙে যে সীমানা প্রাচীর করা হচ্ছে, এই বিষয়ে আপনি কি জানেন, একটু জানান বিষয়টা। আমি তো জানি এই রাস্তা আগে আসছিল, আমরা হাঁটতাম আর কি এই রাস্তা দিয়ে, এখন দিয়ে আবার এই প্লার করতেছে, আমরা তো আর জানি না এটা কার রাস্তা কেমনে, নিজস্ব রাস্তা না সরকারি রাস্তা, আমরা হাঁটা চলা করি, এখন দিয়ে প্লার করতেছে। আপনি এখানে রাস্তার উপরে যে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, আপনি এই এলাকার সাধারণ বাসিন্দা হিসেবে এই বিষয়টা কেমন দেখছেন? রাস্তা পশ্চিম সাইডে বলাইনি বেড়ে বলা হয়েছে। না, সেটা না, এখানে তো এটা ইটসলিং রাস্তা। আমি বলছি যে ইটসলিং রাস্তার উপরে যে সীমানা প্রাচীর করা হচ্ছে, এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখতেছেন? ভালোভাবে দেখতেছে, পশ্চিম দিকে রাস্তা বানাই নেবে এক কথায় শেষ, রাস্তা আমরা না করতেই না তো। এটা কার টাকাতে করবে? এটা যার টাকা সরকারটা না কার টাকা। এটা যখন রাস্তাটা করছে তখন আপনি বাড়িতে ছিলেন কিনা? না ছিলাম না, আমরা বলছিলাম এই সময় আপনাদের বাড়িতে কেউ ছিল না? না। রাস্তা কিন্তু একদিনের না, এটা দীর্ঘদিনের একটা রাস্তা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এখন এটা কি করতে পারেন? মালিকানা জায়গায় রাস্তা পশ্চিম সাইডে হবে এক কথায় শেষ, আর কোনো কথা নেই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। কি প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এখানে এখানে? ইট থাকলে পারে কি প্রতিবন্ধকতা সৃষ্টি হবে? এখানে ইট যদি সুইং থাকে, ভালো থাকে, মানুষ যাইতে পারবে, আসতে পারবে ভালো মতন। আর যদি ওয়াইল করে মানুষ একটা ট্রাক যাইতে পারবে না, যেহেতু আমাদের ওই ব্রিজ হইতেছে একটা, এই যে এই জায়গা বড় একটা ব্রিজ হইতেছে, এই রাস্তাটা 40 কোটি টাকার কাজ পাস হয়ে রয়েছে, যদি এরকম থাকে তাহলে এই রাস্তা তো অসম্ভব না। ধন্যবাদ আপনাকে। জেলার শিমুলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে যে রাস্তার ইটসলিং ভেঙে ফেলে তারা ব্যক্তিগত জমি দাবি করে সেখানে
সীমানা প্রাচীর নির্মাণ করছে, যেটাকে কেন্দ্র করে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আপনি এই বিষয়ে কি জানেন এবং কি এই বিষয়টা কি এবং নিচ্ছেন একটু জানাবেন। আমি আর কি এনে যাইয়া উপস্থিত ক্ষেত্রে যা জানলাম, বাসার লোকজন বললো কি যখন ইটের রাস্তা হয়েছে তখন আমরা জানি না। আর যেসব আমরা আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বলছি ওনাদের, যেহেতু আমাদের সরকারি ইট পড়ছে, সেহেতু নিয়ম কানুন পন্থায় আমাকে জানানো উচিত আসলে। সরকারি জিনিস তছরূপ করছে, সরকারি ক্ষয়ক্ষতি কইরা নিয়ম বহির্ভূত কাজ করা আপনাকে ন্যায়সঙ্গত হয় নাই। এখন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এগুলা আপনার সরকারি জিনিস অনষ্ট কইরা নিয়মের ব্যত্যয় ঘটায় কেউ তো এগুলা করতে পারে না। এটা নিয়ম কানুন আছে, প্রসেস আছে, সিস্টেম আছে, যে ওই সিস্টেমে জানাই শোনাই করতো। আর এগুলা তো সরকারের এই টেকা অপচয়, এগুলা নিয়ম বহির্ভূত তো করে নাই। আপনি এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আপনি এখন কি ব্যবস্থা নিতে চাচ্ছেন? এটা আলোচনা সাপেক্ষে, মানে যে ওনাকে ভুল বোঝার মধ্যে থাকতে পারে, আলোচনা সাপেক্ষে এটা সুরা হোক, এটা আমি চাই সর্বোপরি। ধন্যবাদ আপনাকে। যে এখানে যে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে, রাস্তার ইট ভেঙে, এটাকে নিয়ে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, এই ইউনিয়নের সংশ্লিষ্ট ইউনিয়নের যে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান উনি এমনটি জানিয়েছেন যে উভয় পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে একটি সুন্দর ফয়সালা করবেন এবং ফয়সালা আসবেন, এমনটি দাবি করেছেন এই ইউনিয়নের চেয়ারম্যান। সাইদুর রহমান, এশিয়ান টেলিভিশন।